হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য কালার বক্স। অনেক দিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে, একদম অন্ধকার ছিল যখন আমরা উঠেছি, তো উঠে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, কারণ আমরা বেড়াতে যাচ্ছি। তো এক্সাইটমেন্ট একদম চরমে, কারণ আমি প্রচুর বছর পর বেড়াতে যাচ্ছি। তো ফাইনালি অনেকবার ক্যান্সেল হওয়ার পর, অনেক মানে করোনার জন্য তো অনেক ট্রিপ ক্যান্সেল হওয়ার পর ফাইনালি দুম করে বেরিয়ে পড়া হলো। তো তো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে, আর ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অনেকদিন পর বেরালাম। জানি না কতটা কি শ্যুট করতে পেরেছি, তো যতটুকু শ্যুট করতে পেরেছি তোমাদের সবার সাথে ভাগ করে নেব। তো চলো, আমরা অলরেডি উঠে পড়েছি মেলে। টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো এবার ফাইনালি যাওয়া যাক। কতটুকু কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এই সাইডে যে ছোটো ছোটো জলাশয়গুলো দেখা যাচ্ছে, এর মধ্যে অসংখ্য অসংখ্য সব পদ্ম ফুলের চাষ, আর ফুলও ফুটে রয়েছে। ভোরবেলা তো অধিকাংশই ফুল তুলে নেয়, তো কয়েকটা ফুল এখনও অবধি রয়েছে একদম পুরো ফুটন্ত, খুব সুন্দর, আর কুড়ি রয়েছে অজস্র। আর খুব ভালো করে এটা তোলা যায়নি কাছ থেকে, কিন্তু দুদিকেই ছিল একদম, মানে যেখান থেকে মেলটা যাচ্ছিলো তার দুদিকেই ছিল। দেখতে এত ভালো লাগছিল, পুরো পদ্ম মানে ফুলের এর মাঝখান থেকে যাচ্ছিলাম, দেখে মনে হচ্ছিল দারুণ সুন্দর। আমরা নেমে পড়েছি মেল থেকে, আর মেল থেকে নেমে পড়ার পর ফার্স্ট কাজ হচ্ছে হোটেলে চেক ইন করা। তো হোটেলে ফার্স্টে চেক ইন করে নেবো, মানে ভয়ঙ্কর খিদেও পেয়ে গেছে, তো তারপরে আগে খাবো। খেয়ে দিয়ে নিয়েই আমরা যাব স্নান করতে। এখন বাজে ওই সন্ধ্যে 6:30টার মতো। আমরা সকালে স্নান করে এসেছিলাম দুপুরবেলা, ওই 1-1:30 নাগাদ। তো তারপরে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চ করে যেহেতু এতটা জার্নি করে আসা, তাই জন্য খুব টায়ার্ড লাগছিলো, সেই ভোর 3টের সময় উঠেছি। তো ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে গিয়ে তারপর এখন উঠে, তো এখন টুকটাক হয়তো বাইরে কিছু খাওয়া দাওয়া করবো। এখানে প্রচুর খিদে পেয়ে যাচ্ছে, যাই হোক প্রচুর খিদে, মানে মাঝে মাঝেই খিদে পেয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে, এই যে কেনাকাটি করছে। তো আমরা কিছু খাবো, খেয়ে দিয়ে নিয়ে আমরা এখন যাবো সমুদ্রের ধারে হাওয়া খেতে। আর এখানে বসার পর একটা অসাধারণ ফিলিংস, মানে কি বলবো, যা মানে টায়ার্ডনেস ছিল নিজেদের মধ্যে, সব মনে হচ্ছে যেন ধুয়ে মুছে যাচ্ছে। তো খুব ভালো লাগছে এখানটা বসে থাকতে। তো আমাদের সাথে সাথে তোমরা উপভোগ করো। বর্ষাকালে আমার এই প্রথম দীঘা, কারণ এর আগে আমি যতবার এসেছি ততবার আমি শীতকালে এসেছি। তো এই লেভেলের ঢেউ আমি কোনোবারে খাইনি, এই মানে এবারে যে পরিমাণ ঢেউ আমি খেয়েছি। আর জল একদম পুরো বোল্ডার পর্যন্ত উঠে আছে এখনও অবধি। সন্ধ্যের দিকে নেমে যাবে, সন্ধ্যের দিকে নেমে গেলে তখন বালির চর ধরে একটু হাঁটতে পারবো। বালির চর ধরে হাঁটতে খুব আরামও লাগে, শান্তিও লাগে, খুব ভালোও লাগে। তো সেটার জন্যই আমি অপেক্ষা করছি, একটু জলটা নেমে গেলে তারপরে যাব। অনেকেই সামনে গিয়ে বসে আছে, আমরা খুব একটা সামনে যাইনি, যেখানে বসার জায়গাগুলো আছে ওখানে গিয়ে বসে আছি। অনেকে নেমে পড়েছে ওই দিকটাতে অলরেডি, স্নানও করছে, এখনও অনেক সবাই স্নান করছে। তো যারা দেরি করে এসেছে তারা হয়তো এখন স্নান করছে। তো প্রচুর ভিড়ও আছে, অনেক লোকজন, তো ভালো লাগছে খুব। আমরা একটু ওল্ড দীঘায় বেড়াতে এসেছি। তো এখানে দেখলাম খুব সুন্দর একদম সব দোকান পসারি বসেছে, খুব সুন্দর একদম বসার জায়গাও করেছে। বেশ সন্ধ্যেটা একদম জমজমাট, পুরো মনে হচ্ছে যেন মেলা বসেছে, সেই ইন্দ্রপুরীর মতন লাগছে চারদিকটা, খুব সুন্দর লাগছে দেখতে, বেশ সবাই উপভোগও হচ্ছে। আমি আজ অবধি ভয়ে কোনোদিনও মাছ ভাজা বা কাবাব কিছু খাইনি এখানে এসে, শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে, কারণ মাছগুলো তো ভালো থাকে না, মানে টাটকা থাকে না। তো আমরা ওই জন্য ডিসাইড করলাম মাছটা যেহেতু টাটকা থাকে না, তাই জন্য কাবাবটা খাবো। তো দেখি খেয়ে কেমন লাগে তারপরে বলছি। আবার একটা অক্টোপাসও রাখা, যারা খাবে তারা হয়তো, মানে যারা খায় তারা হয়তো খাবে। এখন পরের দিন সকাল, আগের দিনে কাবাব খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করে ঘুরে বসে ডিনার করে চলে গেছিলাম হোটেলে। তো পরের দিন সকাল সকাল, সকাল সকাল বলতে দেরি করেই একটু উঠে বেরিয়েছি মোহনায়। তো মোহনায় যাচ্ছি এখন, দেখা যাক সেই স্তূপাকার মাছগুলো দেখা যায় কিনা। আমাদের একটু লেটও হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা নতুন, এই রাস্তাটা আগে ছিল না। আগে কোন গ্রামের ভেতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেত, এখন দেখছি ওল্ড দীঘার পাশ থেকে পুরো সুন্দর রাস্তা করে দিয়েছে, একদম সমুদ্রের মানে পাশ থেকে রাস্তাটা একদম সমুদ্র দেখতে দেখতে যাওয়া যাচ্ছে, হাওয়াটাও আসছে, দুর্দান্ত লাগছে পুরো একদম যেতে। এই সামনে রাখা আছে ইলিশগুলো, এগুলো এক একটা 2 কেজি ওজন হবে। আর এই সামনে যে লাইন দিয়ে যে দোকানগুলো বসে আছে, এখানে ভেটকি আছে, ইলিশ আছে, পাবদা আছে, আরো অনেক রকমের মাছ আছে। কাঁকড়া তো রয়েইছে, আর এখানে শুটকি মাছ। আরো আগিয়ে গেলে আরো অনেক রকমের মাছ পাওয়া বসেছে। এই দোকানগুলো আমি আগের বার এসে দেখিনি। এই দোকানগুলো এখানে সার বেঁধে প্রচুর দোকান করেছে, যেখান থেকে আপনি যা ইচ্ছা কিনতে পারেন,
এরা সোলার বক্সে প্যাকেট করে দেয়, প্যাকেট করতে আলাদা চার্জ নেয়। তো সেখান থেকে অনেক মানুষ এসে কেনাকাটা করে, তো তাই জন্যই হয়তো দোকানপাটগুলো করেছে। একদম লম্বা করে অনেকটা অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে দোকান করে দিয়েছে এখানে। সেই স্তূপাকার মাছগুলো মানে সেই স্তূপ অনেক বড় বড় স্তূপ করে একদম ছোটখাটো পাহাড়ের সাইজ যে ঢেলে মাছ মানে পাইকারি হতো, তো সেটা আমরা ভেবেছিলাম দেখতে পাবো, তো সেটা ভোর 3:30-র মধ্যে ওগুলো সব শেষ হয়ে যায়। এখন প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, ক্রেটে করে সব মাল উঠছে, লরিগুলো বোঝাই হচ্ছে। তো সেটা আর দেখা পাওয়া গেল না, ওটা দেখতে গেলে 3:30-র সময় উঠে আসা সম্ভব নয়। তো যাই হোক, তো এখান থেকেই ঘুরে ঘুরে যা মাছ দেখার দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর সমুদ্রের ধারে যাবো। কোনখানটা পড়ে ওগুলো? এই তো সামনে। আর একটু হেঁটে যেতে হবে। এই রাস্তাটা সোজা যেতে হবে, তাই তো? মাছ দুটো, তিনটে, 3:30-র মধ্যে মাছ। ও এখন পাওয়া যাবে দেখতে। এমনি যারা ভুটভুটিগুলো আছে এটা দেখতে তাহলে আর কি। এখানে এই দোকানগুলো কিন্তু আগের বারে এত দোকান ছিল না, এখন দেখছি চারপাশে জুড়ে একদম প্রচুর দোকান বসেছে। যদিও এখন মানে যখন যখন জোয়ার চলে আসবে তখন এগুলো পুরো জলে ভর্তি হয়ে যাবে। আছে, বেশ ভালোও লাগে দেখতে। এখন প্রায় রাত্রি 8:30-র মতন বাজে। আমরা একটু কেনাকাটি করতে বেরিয়েছি, যেহেতু কালকে সকাল 8টার সময় আমাদের বাস, আর তো সময় পাওয়া যাবে না। একটু কেনাকাটি করে নিই। এগুলো খুব সুন্দর লাগছে দেখতে, একদম ঝকঝক করছে, আলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে। আর এখান থেকে কিছু টুকটাক কেনাকাটি করে নিই, তারপরে যাব খেতে, ডিনার করতে যাব। আর এই জায়গাটা আমি দেখলাম নতুন হয়েছে, এখানে প্রচুর অজস্র দোকান হয়েছে, আর অনেক লোক ঘোলাফেলা মানে খোলামেলা জায়গাতে বেশ কেনাকাটিও করতে পারছে। প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে, মাছ ভাজার দোকান রয়েছে, বাদবাকি যাবতীয় কেনাকাটির জিনিসপত্র রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, চারদিকটা মনে হচ্ছে যেন মেলা বসেছে। বেশ ভালো দিনগুলো কাটছে, মনে হচ্ছে না সেই ঘুম থেকে ওঠার তাড়া নেই, রান্নার তাড়া নেই। বেশ খাও দাও ঘোরো। বেশ ভালোই কাটলো দুটো দিন। বাড়ি ফিরছি, অনেকটা রাস্তা চলেও এসেছি, এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। তো আর পৌঁছাতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে। বাসটা খুব স্লোলি যাচ্ছে, একদম বাসের এক্সপিরিয়েন্স ভালো না। সারা রাস্তা লোক তুলতে তুলতে এসছে, যার জন্য 4 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেগে গেল। যাই হোক, তো ফাইনালি বাড়িতে পৌঁছাতে পারবো আর 1 ঘন্টার মধ্যে, এটা ভেবেই খুব আনন্দ লাগছে। ভ্লগটা তাহলে এত পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। এটা প্রথম ঘুরতে যাওয়ার ব্লগ ছিল, জানি না কতটা কি আমি শ্যুট করতে পেরেছি, অনেক কিছুই ক্যাপচার করা হয়নি আমি জানি। তো যাই হোক, যারা শেষ অবধি দেখলে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ।